কলেজ অ্যাডমিশন 2025 সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেল। আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেব কিভাবে তোমরা ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইলের মাধ্যমে অনলাইনে কলেজ ভর্তির জন্য আবেদন করতে পারবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে। কিভাবে তোমরা একদম স্টেপ বাই স্টেপ সঠিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করবে, ফর্ম ফিল আপ করবে এবং পছন্দের কলেজগুলো প্রেফারেন্স লিস্টে রাখবে, সম্পূর্ণটাই এই ভিডিওতে দেখিয়ে দেব। কাজেই কলেজ ভর্তির ক্ষেত্রে প্রতিটা স্টুডেন্টের জন্য ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। প্রথমত তোমাদেরকে চলে আসতে হবে WBCAPর যে অফিসিয়াল ওয়েবসাইট সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, সেই পোর্টালে। অ্যাডমিশন পোর্টালের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে চলে আসার পর তোমরা দেখতে পাবে এই রকম ইন্টারফেস শো করছে তোমাদের সামনে। এখানে প্রথমত রেজিস্টার করতে হবে, যার জন্য রেজিস্টার নাও অপশানে ক্লিক করে দিতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই পপ আপ নোটিফিকেশান শো করবে। মূলত রেজিস্টার পেজে তোমাদেরকে মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে। এটাকে কাট করে দিয়ে এখানে তোমরা দেখতে পাবে মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেওয়ার জায়গা। প্রথমত এখানে তোমাদের অ্যাক্টিভ একটি মোবাইল নম্বর দিয়ে দেবে, দেন এখানে ইমেল আইডি বসিয়ে দেবে। অবশ্যই অ্যাক্টিভ ইমেল আইডি দেবে, যেখানে তোমাদের কিন্তু ওটিপি দেওয়া হবে। এরপর এখানে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর রেজিস্ট্রেশন পেজটি ওপেন হবে। এখানে তোমাদের কিছু পার্সোনাল ডিটেলস দিতে হবে। পার্সোনাল ইনফরমেশান হিসাবে প্রথমে ফার্স্ট নেম দিতে হবে স্টুডেন্টের, দেন মিডিল নেম থেকে থাকলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। এখানে লাস্ট নেম বসিয়ে দেবে। এরপর রয়েছে ন্যাশনালিটি, ইন্ডিয়ান সিলেক্ট করে নেবে। এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করে নেবে, ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবে, স্টুডেন্টের জেন্ডারটাকে সিলেক্ট করে নেবে, ডেট অফ বার্থ বসিয়ে দেবে। এরপর রয়েছে সোশ্যাল ক্যাটাগরি, SC ST OBC জেনারেল, যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। দেন এখানে সেট পাসওয়ার্ড অপশানে তোমাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সেই পাসওয়ার্ডটাকে রিএন্টার করতে হবে এখানে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায়। রেজিস্ট্রেশনের প্রথমেই যখনই তোমরা মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়েছিলে, সেখানে কিন্তু ওটিপি গেছিলো। সেই মোবাইল ওটিপিটাকে সঠিকভাবে এন্টার মোবাইল ওটিপি অপশানে বসিয়ে দেবে। এরপর দেখবে তোমাদের ইমেল আইডিতে একটি ওটিপি গেছে, সেই ওটিপিটাকে এই এন্টার ইমেল ওটিপি বক্সে বসিয়ে দিতে হবে। অনেক ক্ষেত্রে ইমেলে ওটিপি নাও আসতে পারে, সেক্ষেত্রে তোমরা মোবাইলে যে ওটিপি যাবে সেই মোবাইল নম্বরের যে ওটিপিটা, সেটা ইমেল ওটিপি হিসাবে তোমরা ব্যবহার করে দেখতে পারো। এরপর জানতে চাওয়া হচ্ছে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো কিনা, এখানে ইয়েস সিলেক্ট করে নেবে। দেন কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এখানে যেমনটা দেখা যাচ্ছে 2019 সাল পর্যন্ত কিন্তু অপশান রয়েছে। তোমরা অনেকেই জানতে চাইছিলে আমরা 2022 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি বা 2021 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি, আমরা কি কলেজে ভর্তি হতে পারবো? সেক্ষেত্রে তোমরা কিন্তু পারবে। 2019 সাল পর্যন্ত এখানে অপশান রয়েছে। এরপর এখানে দিতে হবে বোর্ডের নাম। যে বোর্ডের আন্ডারে ক্লাস 12 দিয়েছিলে সেই বোর্ডের নামটিকে সিলেক্ট করে নেবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ওপরের দিকে রয়েছে, দেখতে পাবে, তোমরা সিলেক্ট করে নেবে। এরপর এখানে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নম্বরটিকে বসিয়ে দেবে, রোল নম্বরটিকে বসিয়ে দেবে। দেন এখানে চুজ ফাইলের ওপর ক্লিক করে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাকে আপলোড করে দিতে হবে JPG বা JPEG ফরম্যাটে 2 MBর মধ্যে। ডিটেলসগুলি দেওয়ার পর তোমরা একবার চেক করে নেবে সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকলে এখানে আই এগ্রি টিক বক্সে টিক করে দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দিতে হবে। দেন পপ আপ নোটিফিকেশান শো করবে, থ্যাংক ইউ লেখা থাকবে, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইনটু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। এরপর কিছু বাকি প্রক্রিয়া রয়েছে যেগুলো আমাদের করার জন্য এখানে থাকা গো টু লগ ইন অপশানে ক্লিক করতে হবে। জাস্ট তোমরা এখানে ক্লিক করে দেবে, সাথে সাথেই তোমাদের লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে। এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশানটাকে লগ ইন করতে হবে। ইউজার আইডি হিসাবে তোমরা তোমাদের জিমেল আইডি ব্যবহার করতে পারো। এরপর পাসওয়ার্ড হিসাবে তোমরা যে রেজিস্ট্রেশনের সময় পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটাকে বসিয়ে দেবে। এরপর তোমরা জাস্ট লগ ইন অপশানে ক্লিক করে দেবে। এরপর তোমাদের অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাবে। তোমাদের নাম সহ বেশ কিছু ডিটেলস এখানে শো করবে। এখানে তোমরা একটা অপশান দেখতে পাবে আপডেট প্রোফাইল। এই আপডেট প্রোফাইল অপশানে তোমাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই তোমাদের সামনে পার্সোনাল ইনফরমেশানের পেজটি ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের পার্সোনাল কিছু ডিটেলস দিতে হবে, এছাড়াও প্রোফাইল পিকচার এবং সিগনেচার আপলোড করতে হবে। জাস্ট এটাকে কাট করে দেবে। এখানে বেশ কয়েকটি ধাপে তোমাদের অ্যাপ্লিকেশান কমপ্লিট হবে। প্রথমে রয়েছে পার্সোনাল ইনফরমেশান, তারপরে রয়েছে অ্যাড্রেস, এরপর রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশান, নেক্সট রয়েছে রেজাল্টস, তারপর রয়েছে ডকুমেন্টস এবং প্রিভিউ। এই কয়েকটি ধাপে তোমাদের অ্যাপ্লিকেশান কমপ্লিট হবে। প্রথমত রয়েছে পার্সোনাল ইনফরমেশান। এখানে রেজিস্ট্রেশনের সময় যে ডিটেলসগুলো দিয়েছিলে সেইগুলো থাকবে, আর বাকি বেশ কিছু ডিটেলস তোমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমত এখানে আইডেন্টি প্রুফ হিসাবে তোমরা দেখে নেবে অনেক কটি ডকুমেন্টস পেয়ে যাবে, যেখান থেকে তোমরা একটি সিলেক্ট করে নেবে, আধার কার্ডটাকে সিলেক্ট করে নেবে। দেন এখানে আধার কার্ড নম্বরটিকে বসিয়ে দেবে। এরপর এখানে তোমরা বিবাহিত কিনা, অর্থাৎ ম্যারিড নাকি আনম্যারিড, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর নিচে রয়েছে ব্লাড গ্রুপ, যেটা সিলেক্ট করতে পারো, ম্যান্ডেটরি নয়। এরপর এখান থেকে মাদার টাং সিলেক্ট করতে হবে, বেঙ্গলি সিলেক্ট করতে পারো, যার যেটা হবে সেটা সিলেক্ট করতে পারো। এরপর রিলিজিয়নটাকে সিলেক্ট করে নেবে এখান থেকে। এরপর তোমরা যদি প্রতিবন্ধী হয় এখানে টিক বক্সে টিক করে দেবে, বা স্পোর্টস পারসন হলে এখানে টিক বক্সে টিক করে দেবে। এগুলো তেমনটা জরুরি নয়, ম্যান্ডেটরি নয়।
এরপর তোমার জিজ্ঞাসা করা হচ্ছে বাংলা শিক্ষা আইডি আছে কিনা। যদি বাংলা শিক্ষা আইডি থেকে থাকে এখানে ইয়েস করবে, নতুবা নো করে রাখবে। এখানে জিজ্ঞাসা করা হচ্ছে অন্য কোনো কোর্স বা প্রোগ্রামে অ্যাডমিশন নিয়েছো কিনা, যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে, তোমরা নো রাখার চেষ্টা করবে। এবিসি আইডি ক্রিয়েট করা থাকলে এখন থেকে তোমরা এখানে বসিয়ে দিতে পারো, নাহলে দেওয়ার দরকার নেই। এরপর এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন জানতে চাওয়া হচ্ছে, যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবে। এরপর নিচে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, যেখানে সিলেক্ট ব্যাঙ্ক নেম আইএফএসসি কোড সরাসরি তোমরা সিলেক্ট হয়ে যাবে। যদি তোমরা এখানে সার্চ অপশানে ক্লিক করে এখানে ব্যাংকের নামটিকে সিলেক্ট করে নেবে, ব্রাঞ্চের নেমটাকে সিলেক্ট করে নেবে এবং আইএফএসসি কোডটাকে বসিয়ে দেবে। দেন তোমাদের ব্যাংকের নাম সহ আইএফএসসি কোড চলে আসবে। এখানে তোমরা জাস্ট সিলেক্ট অপশানে ক্লিক করে সিলেক্ট করে নেবে। এরপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের নামটাকে বসিয়ে দেবে। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরটিকে সঠিকভাবে এখানে বসিয়ে দেবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুকের ফার্স্ট পেজের স্ক্যান কপি এখানে ক্লিক করে আপলোড করতে হবে, জেপিজি বা জেপিইজি ফরম্যাট অথবা পিএনজি ফরম্যাটে 2 MBর মধ্যে। সঠিকভাবে ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার স্ক্যান কপি আপলোড করে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর তোমরা দেখতে পাবে নেক্সট স্টেপে চলে এসেছো, অ্যাড্রেস, যেখানে তোমাদের অ্যাড্রেস ডিটেলস ফিল করতে হবে। প্রথমে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে তোমরা কান্ট্রি এবং স্টেট সিলেক্ট রয়েছে। এখানে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিতে হবে, পিনকোড বসিয়ে দিতে হবে, স্টুডেন্টের পোস্ট অফিস যেটা হবে বসিয়ে দিতে হবে, পুলিশ স্টেশন যেটা হবে সেটা বসিয়ে নেবে। এরপর ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়া যেটা রয়েছে সেটা বসিয়ে দেবে, ভিলেজের নাম বসিয়ে দেবে। এরপর এখানে রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস, যেটা যদি এই অ্যাড্রেসটাই হয়ে থাকে তাহলে এখানে এই টিক বক্সে টিক করে দেবে সেম অ্যাজ পার্মানেন্ট, যদি একই হয়ে থাকে তো। এরপর তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে। এরপর দিতে হবে কিছু অ্যাডিশনাল ডিটেলস, যেখানে ফাদার, মাদার এবং গার্জেনের ডিটেলস দিতে হবে। যার জন্য প্রথমে নেম প্রেফিক্সটাকে সিলেক্ট করে নিয়ে, যদি বাবার ক্ষেত্রে বলি বাবার নামটিকে বসিয়ে দেবে, মিডিল নেম থেকে থাকলে বসাবে, নাহলে বসানোর দরকার নেই। এরপর এখানে লাস্ট নেম বসিয়ে দেবে। এরপর রয়েছে অকুপেশন, এখানে কোন পেশার সঙ্গে যুক্ত বাবা সেটাকে বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে, দিলে মোটামুটি বাবার ডিটেলস দেওয়া কমপ্লিট। এরপর তোমরা মায়ের ডিটেলস এইভাবে বসিয়ে দেবে। এরপর গার্জেন ডিটেলস হিসাবে তোমরা বাবার অথবা মায়ের যার ডিটেলস দিতে চাও সেটা বসিয়ে দেবে। এরপর আদার ইনফরমেশান হিসাবে নিচে রয়েছে অ্যানুয়াল ইনকাম, এখানে তোমাদের পারিবারিক যে বাৎসরিক আয় সেটা সঠিকভাবে বসিয়ে দেবে। এবার নিচে তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো সেগুলো সিলেক্ট করতে হবে। এক্সাম্পল স্বরূপ আমি ধরে নিচ্ছি এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে প্রথমে তুমি বাংলাটাকে সিলেক্ট করলে, সেটা তুমি পড়তে জানো সেটাকে ইয়েস করবে, লিখতে জানো সেটাকে ইয়েস করতে পারো, যেটা এবং সেটা যদি আবার বলতে পারো সেটা সিলেক্ট করতে পারো ইয়েস হিসাবে। এখানে সিলেক্ট করার পর ডিলেটও করতে পারো। এরপর তোমরা আরও একবার অ্যাড ল্যাঙ্গুয়েজ ওপর ক্লিক করে তোমাদের আর কোনো ভাষা জানা থাকলে সেটা ওইভাবে সিলেক্ট করতে পারো। এটা একটা দুটো যা দিতে পারলে দিলে। এরপর তোমরা জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে। এরপর এই পেজে 10th স্ট্যান্ডার্ড রেজাল্ট অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার কিছু ডিটেলস দিতে হবে। প্রথমত এই চেকবক্সে টিক করে দেবে আই হ্যাভ পাসড 10th এক্সাম। এখান থেকে বোর্ডের নামটাকে সিলেক্ট করে নেবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যার যেটা হবে। এবার বোর্ডের নামটাকে এখানেও পেয়ে যাবে। এবার পাসিং ইয়ার, কত সালে তুমি পাস করেছো মাধ্যমিক সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর এখান থেকে সিলেক্ট করে নেবে কোন মিডিয়ামে পাস করেছো, বেঙ্গলি, ইংলিশ যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর মাধ্যমিকের রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বরটিকে বসিয়ে দেবে। এরপর নিচে এখানে মার্কস ডিটেলস দিতে হবে, প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে তুমি কত মার্কস পেয়েছো প্র্যাকটিক্যাল থিওরি মিলিয়ে। যার জন্য তোমরা দেখতে পাবে, যার জন্য এখান থেকে তোমরা পরপর অ্যাড সাবজেক্টের উপর ক্লিক করে করে যে কটি সাবজেক্ট সে কটি নিয়ে নেবে বা এক এক করেও করতে পারো। যেহেতু মাধ্যমিকের 7টি সাবজেক্ট, এখানে অ্যাড সাবজেক্টের উপর ক্লিক করে করে 7টি সাবজেক্ট চুজ করেছি। এখান থেকে পরপর আমি সাবজেক্টগুলোর নাম সিলেক্ট করব। প্রথমত এখানে বেঙ্গলি সিলেক্ট করেছি, দেন এখানে বেঙ্গলি যেহেতু স্টুডেন্টের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাই এখানে এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে চুজ করলাম। এবার জানতে চাওয়া হচ্ছে এটা কি কোনো অপশনাল সাবজেক্ট। মাধ্যমিকের ক্ষেত্রে সেইভাবে কোনো অপশনাল সাবজেক্ট থাকে না, অনেকের থাকে, তবে বেশিরভাগ স্টুডেন্টের থাকে না। তবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টের একটি অপশনাল সাবজেক্ট থাকে। যেহেতু এটা কোনো অপশনাল সাবজেক্ট নয় তাই এখানে আনচেক করলাম। এরপর জানতে চাওয়া হচ্ছে এটা শুধুমাত্র থিওরি বেসড সাবজেক্ট কিনা। শুধুমাত্র থিওরি বেসড সাবজেক্ট হলে শুধুমাত্র থিওরির এক্সাম হয়, প্র্যাকটিক্যাল কোনো থাকে না, সেটা বোঝায়। যেহেতু এটা কোনো থিওরি বেসড সাবজেক্ট নয় তাই এটা আমরা আনচেক করলাম। এরপর রয়েছে থিওরি মার্কস, এখানে থিওরি মার্কস হিসাবে ফুল মার্কস 80 রয়েছে, তোমরা এটা 90 করে নেবে, কেননা মাধ্যমিকে 90 মার্কসের পরীক্ষা হয়, থিওরি এক্সাম 90 মার্কস থাকে। 90 মার্কস সিলেক্ট করার পর পাস মার্ক এখানে অটোমেটিক শো হয়ে যাবে। বা যে সাবজেক্টটি তুমি সিলেক্ট করলে সেই সাবজেক্টে থিওরিতে তুমি কত নাম্বার পেয়েছো সেটা এখানে মার্কস অবটেইনডে বসিয়ে দেবে। নেক্সট পাশে রয়েছে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট। এরপর এখানে দিতে হবে তোমার মাধ্যমিকে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে কত নাম্বার ছিল টোটাল ফুল মার্কস হিসাবে, সেটা এখান থেকে 10 বসিয়ে দেবে এবং পাস মার্ক অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখানে তোমরা কত পেয়েছো প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে মার্কস অবটেইনডে বসিয়ে দেবে। মার্কসটি বসিয়ে দেওয়ার সাথে সাথে এখানে টোটাল মার্কস যোগ হয়ে এখানে বসে যাবে অটোমেটিক এবং পার্সেন্টেজ ও এখানে বসে যাবে অটোমেটিক। এখানে আর বসানোর প্রয়োজন নেই। ঠিক একইভাবে তোমরা যখনই এখানে সেকেন্ড যে সাবজেক্টটি সিলেক্ট করতে চাইছো
যদি ইংরাজি সিলেক্ট করো সেক্ষেত্রে সেটা তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলে সেটা সিলেক্ট করে নেবে। অপশনাল কিনা বা থিওরি বেসড সাবজেক্ট কিনা সেটা দেখে নেবে। এবার থিওরি মার্কস হিসাবে যেটা পেয়েছো সেটা বসিয়ে দেবে, প্র্যাকটিক্যাল মার্কস হিসাবে যেটা পেয়েছো সেটা বসিয়ে দেবে। অটোমেটিক এখানে টোটাল মার্কস এবং মার্কস পার্সেন্টেজ অটোমেটিক শো হয়ে যাবে। এইভাবে তোমরা প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে মার্কস ডিটেলস ফিল আপ করে নেবে। মাধ্যমিকের ডিটেলস ফিল আপ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করলে উচ্চ মাধ্যমিকের ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে উচ্চ মাধ্যমিকের বোর্ডের নাম সিলেক্ট থাকবে, পাসিং ইয়ার সিলেক্ট থাকবে, যেহেতু এগুলো আগে দেওয়া। এখানে মিডিয়ামটা সিলেক্ট করতে হবে, বেঙ্গলি নাকি ইংলিশ বা যেটা হবে সেটাই। বেঙ্গলি মিডিয়াম হলে বেঙ্গলি সিলেক্ট করে নেবে। রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর আগে থেকে ফিল থাকবে। এরপরে ডিসিপ্লিন অথবা স্ট্রিমে ক্লিক করে আর্টস, কমার্স, সায়েন্সে যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। এরপর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে কটি সাবজেক্ট সে কটি তোমরা বের করে নেবে এখান থেকে অ্যাড সাবজেক্টের উপর ক্লিক করে করে। প্রথম যে সাবজেক্টটি সেটা তোমরা বেঙ্গলি রাখতে চাইলে বেঙ্গলি সিলেক্ট করে নেবে। সেটা যদি তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয় সেটা সিলেক্ট করে নেবে। দেন সেটা কোনো অপশনাল সাবজেক্ট কিনা সেটা সিলেক্ট করবে। সেটা যদি অপশনাল কোনো সাবজেক্ট না হয় এখানে আনচেক করবে। থিওরি বেসড সাবজেক্ট না হলে, শুধুমাত্র থিওরি বেসড সাবজেক্ট না হলে এখানে আনচেক করবে। যদি তোমার সাবজেক্ট লিস্টে এমন কোনো সাবজেক্ট থাকে যেখানে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট থাকে না, শুধুমাত্র থিওরি থাকে, তাহলে শুধুমাত্র এখানে টিক বক্সে টিক করতে হবে। আর অপশনাল সাবজেক্ট বলতে বোঝাচ্ছে যে সাবজেক্টটি তুমি অপশনাল হিসাবে রেখেছো। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদি বলি 5টা মেন সাবজেক্ট থাকে প্রত্যেকের এবং একটি অপশনাল সাবজেক্ট রাখে স্টুডেন্ট। সেই অপশনাল সাবজেক্ট বা পাশের সাবজেক্টটিকে এখানে টিক বক্সে টিক করতে হবে। বাকি সাবজেক্টগুলোকে কিন্তু তোমার টিক বক্সে টিক করবে না। আর শুধুমাত্র থিওরির বিষয়টাও বললাম। এরপর এখানে থিওরি মার্কসের ডিটেলস দিতে হবে, টোটাল কত মার্কসের পরীক্ষা হয়েছিল। থিওরি এখানে 83 সিলেক্ট থাকবে, পাস মার্ক যেটা থাকবে সেটা সিলেক্ট থাকবে। এখানে কিছু চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারো, তবে যাদের চেঞ্জ করার প্রয়োজন নেই তাদের শুধুমাত্র মার্কস অবটেন্ডে কত মার্কস পেয়েছে থিওরিতে সেটা বসিয়ে দেবে এবং প্র্যাকটিক্যালে কত মার্কস পেয়েছে সেটা বসিয়ে দেবে। অটোমেটিক এখানে টোটাল মার্কস বসে যাবে এবং মার্কস পার্সেন্টাইজ এখানে বসে যাবে। প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে এইভাবে তোমরা বসিয়ে নেবে। আমি উদাহরণ হিসাবে এখানে সমস্ত সাবজেক্ট ব্যবহার করেছি। সবকটি সাবজেক্টের মার্কস ডিটেলস দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। ডকুমেন্টস সেকশন, এখানে তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। যেমন প্রথমে রয়েছে আইডেন্টি প্রুফ ডকুমেন্ট। এখানে আইডেন্টি প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড আপলোড করতে পারো। প্রথমে বলে দিই এখানে যে ডকুমেন্টসগুলো আপলোড করবে সেগুলো হবে পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। আধার কার্ড আপলোড করে দেওয়ার পর এখানে 10 স্ট্যান্ডার্ড মার্কশিটটা আপলোড করে দিতে হবে, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে। এরপর উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করতে হবে। দেন এখানে ক্লাস 10-এর রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে। যেখানে একটি আপলোড করার পর জাস্ট এখানে প্রিভিউ অপশানে ক্লিক করে দেবে। এরপর তোমাদের সামনে প্রিভিউ পেজটি ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের প্রতিটি ধাপে যে ফর্ম ফিল আপগুলো করেছো প্রতিটা ধাপ এখানে শো করবে এবং তার নিচে চেক বক্স থাকবে, তার সেখানে টিক করে দিতে হবে। সমস্ত ডিটেলস ঠিক থাকলে প্রতিটা ক্ষেত্রে চেক বক্সে টিক করে দিয়ে নিচে আই অ্যাকনোলেজ এখানে টিক করে দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করে দিতে হবে। এখানে কমপ্লিট হয়ে গেল তোমাদের ফর্ম ফিল আপ। এরপর তোমাদেরকে প্রেফারেন্স লিস্ট রেডি করতে হবে। প্রেফারেন্স লিস্ট রেডি করার জন্য প্রথমত রয়েছে অ্যাড কোর্স বা কলেজ, এখানে ক্লিক করে দেবে। সর্বোচ্চ তোমরা 25টি চয়েস রাখতে পারবে। তোমার সবচেয়ে পছন্দের কলেজ যেখানে তুমি অ্যাডমিশন নিতে চাও সেটা তুমি 1-এ রাখবে। দেন তার থেকে একটু কম পছন্দের কলেজ 2-এ রাখবে, তার থেকেও একটু কম পছন্দের কলেজ 3-এ রাখবে। এইভাবে কিন্তু তোমরা প্রেফারেন্স লিস্টটাকে সাজাবে। সেটা তোমার কলেজ বা প্রোগ্রাম যেটা হতে পারে। আমি জাস্ট এখানে তোমাদেরকে এই পুরো বিষয়টা একটু দেখিয়ে দিই। এখানে তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ বা প্রোগ্রাম বা সাবজেক্ট বা কলেজ বা ইউনিভার্সিটি ওয়াইজ সমস্ত কলেজ বা ইউনিভার্সিটির যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো চেক করতে পারবে, খুঁজে নিতে পারবে। যদি প্রথমটি ধরা হয় বাই ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি তুমি কলেজে সার্চ করতে চাও তাহলে এখানে ডিস্ট্রিক্টের নামটিকে সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তুমি প্রোগ্রামটাকে সিলেক্ট করবে, অর্থাৎ তুমি 4 বছরের অনার্স কোর্সে পড়াশোনা করতে চাইছো নাকি 3 বছরের গ্র্যাজুয়েশন করতে চাইছো পাস কোর্সে, সেটা সিলেক্ট করে নিতে হবে। দেন নিচে সেই ডিস্ট্রিক্টের সেই কোর্সগুলো রয়েছে এমন প্রতিটা কলেজের নাম শো করবে, সেখান থেকে তুমি তোমার পছন্দের কলেজটিকে সিলেক্ট করে নেবে। এরপর সার্চ অপশানে ক্লিক করে দেবে। এরপর তোমাদের কলেজ ওয়াইজ প্রতিটা কোর্স শো করবে। এরপর ওই কলেজে তুমি যে কোর্সেতে অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজে সেই কোর্সের জন্য তুমি এলিজিবল কিনা সেটা প্রথমত চেক করতে হবে। যার জন্য প্রথমত তোমাদের এখানে চেক এলিজিবিলিটি অপশানে ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই তুমি যদি এলিজিবল হও এখানে ইউ আর এলিজিবল শো করবে এবং কোর্সের নিচে শো করবে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট, অর্থাৎ তুমি তোমার প্রেফারেন্স লিস্টে এই কলেজ বা এই কলেজের কোর্সটিকে অ্যাড করতে পারো। তোমরা জাস্ট এখানে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এখানে ক্লিক করে দেবে। এরপর তোমাদের সাবজেক্ট কম্বিনেশন শো করবে। এরপর এখানে ফিস স্ট্রাকচারটাও শো করবে। মাইনর সাবজেক্ট হিসাবে যে সাবজেক্ট তুমি রাখতে চাইছো তার উপর জাস্ট ক্লিক করে প্রসিড অপশানে ক্লিক করে দেবে। এরপর সাথে সাথেই পপ আপ নোটিফিকেশন শো করবে সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট, অর্থাৎ ওই চয়েসটিকে তোমার প্রেফারেন্স লিস্টে অ্যাড করা হয়েছে। এইভাবে তুমি প্রতিটা কলেজের বিভিন্ন সাবজেক্ট অ্যাড করতে পারো বা একটি কলেজেরও বিভিন্ন সাবজেক্ট অ্যাড করতে পারো প্রেফারেন্স লিস্টে। অবশ্যই প্রেফারেন্স লিস্টে তোমার সবচেয়ে পছন্দের কলেজটিকে আগে রাখবে। যদি কোনো কলেজের কোনো প্রোগ্রামে তুমি এলিজিবল না হয় এখানে চেক এলিজিবিলিটি অপশানে ক্লিক করলে সরি মেসেজ শো করবে, ইউ আর নট এলিজিবল লেখা শো করবে। ঠিক আছে, তোমাকে ডাইরেক্ট কিছু চেক করতে হবে না, জাস্ট এখানে চেক এলিজিবিলিটি অপশানে ক্লিক করলেই
তোমরা প্রেফারেন্স লিস্টে অ্যাড করার জন্য অপশান পেয়ে যাবে। আর যদি এলিজিবল না হও তাহলে এখানে সরি ইউ আর নট এলিজিবল লেখাটি শো করবে। এইভাবে তোমার প্রেফারেন্স লিস্টে তোমার পছন্দের কলেজ বা সাবজেক্টগুলোকে পরপর সাজিয়ে নিতে পারবে। এখান থেকে তোমরা ক্লিক করে আপ অ্যান্ড ডাউন করতে পারবে, যেগুলো তুমি আগে রাখতে চাইছো, উপরের দিকে রাখতে চাইছো সেইভাবে রাখতে পারবে। তো আজকের এই ভিডিওতে সমস্ত বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করলাম। কলেজ ভর্তির জন্য কিভাবে তোমরা WBCAPর আন্ডারে রেজিস্ট্রেশন করবে, ফর্ম ফিল আপ করবে, এমনকি প্রেফারেন্স লিস্ট সাজাবে, সমস্তটাই দেখালাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।